প্রোডাক্ট সেলস হচ্ছে না, সো এই দোষটা কার? এই দোষটা কাস্টমারের। কাস্টমার প্রোডাক্টটা কিনতেছে না, তাই কাস্টমারের দোষ। মানে এটাই হচ্ছে মেন কারণ। আমরা কি করি? আমরা এটাই করি, কিন্তু আসলে কি এটা মানে কাস্টমারের দোষ? কাস্টমার প্রোডাক্ট কিনতেছে না। একবার আপনি থিঙ্ক করেন, একবার আপনি একটু ন্যাচারালি থিঙ্ক করেন যে আপনি আপনার প্রোডাক্টের যে ভ্যালুটা আছে সেটা কি কাস্টমারকে বোঝাইতে পারছেন? এনি কাইন্ড অফ প্রোডাক্ট। আমি আমাদের এই চ্যানেলে যখন কথা বলি তখন কিন্তু আমি শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা মানে একটা নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলি ফুল ডিটেলস, মানে যত রকমের পণ্য আছে সব কিছুই। যা বিক্রি হবে সেটাই পণ্য, সেটাই প্রোডাক্ট, সেটা সার্ভিস হতে পারে। সার্ভিসটাও যদি বিক্রি হয় ওটাই পণ্য, ওটাই প্রোডাক্ট। সো ওটা বিক্রি হচ্ছে না কেন? বিকজ আপনার সার্ভিস বলেন, আপনার প্রোডাক্ট বলেন, ওইটার যে ভ্যালুটা সেটা আপনি আপনার কাস্টমারকে বোঝাতে পারেন নাই। শিওর যে আপনি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের ভ্যালু বোঝাতে পারেন না। ভ্যালু কি? যে ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের কোন পারপাস সার্ভ করবে, এই জিনিসটা আপনি বোঝাতে ব্যর্থ হয়েছেন। দ্যাটস ওয়াই কাস্টমার প্রোডাক্ট ক্রয় করছে না। আপনি বলছেন প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, কাস্টমারের দোষ। প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, আপনার সেলসম্যানের দোষ। সো আপনার সেলসম্যানের দোষ হতে পারে। আপনার সেলসম্যান কি ওই প্রোডাক্টটার যে ভ্যালুটা আছে ওটা কি এক্স্যাক্টলি কাস্টমারকে বোঝাতে পারছে? আপনি কিন্তু ভ্যালু নিয়ে মোটেও কাজ করতেছেন না। আপনাকে অবশ্যই আপনার যে প্রোডাক্ট আছে, যেরকম দেখবেন যে বিটরুট যে প্রোডাক্টটা আছে, এই বিটরুট প্রোডাক্টটা মার্কেটে আসছে, অনেকে এটা নিয়ে কাজ করতেছে, বাট এইটার যে ভ্যালুটা সেটা কিন্তু তারা ফুটায় তুলতে পারতেছে না। দ্যাটস ওয়াই এটা মার্কেটে সেই রকম ডিমান্ড কি ক্রিয়েট করতে পারছে না। এমন তো না যে না, মানে আপনি যদি ভ্যালুই ওইটার না বোঝান, কাস্টমারের কি প্রফিট? অ্যাজ ইউজুয়াল আপনি ভ্যালু বোঝান। আপনি মধুটা দেখবেন যে আবার মধু বলেন, কিংবা যে হানি নাটস, ঠিক আছে, আপনার জামশেদ মজুমদার উনি সেলস করেন। এখন হানি নাটস বলতেই কিন্তু জামশেদ মজুমদার বোঝে মানুষ, ঠিক আছে। উনি কিন্তু ওইটার ভ্যালুটা, ওইটার ভ্যালু কি বিভিন্ন রকমের মানে স্টোরি টেলিং ওয়েতে উনি মানুষকে বুঝাইছে। উনি নিজে খাচ্ছে, উনি একটা মানে হানি নাটসের ইয়ে নিয়ে আমড়ার সাথে ঝুলাই দিচ্ছে, গাছের সাথে ঝুলাই দিচ্ছে, মানে কত রকমের ফান করতেছে, মানুষ এগুলো দেখতেছে, ভাইরাল করতেছে। অতঃপর ওই জিনিসটা মানে আমি টেস্ট করি নাই, আমার লাইফটা যেন ব্যর্থ, এরকম মনে হচ্ছে আমার কাছে। সো আপনি কি ওই ফিলিংসটা দিতে পারছেন আপনার প্রোডাক্টের মাধ্যমে? সো ওই ভ্যালুটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি ফেল করবেন। এবার নট অনলি ভ্যালু, আপনার যে অডিয়েন্স আছে, আপনার টার্গেট অডিয়েন্স, তারা কি মানে অ্যাকুরেট টার্গেট অডিয়েন্সের কাছে আপনি যাচ্ছেন? কিংবা অ্যাকুরেট টার্গেট অডিয়েন্স নিয়ে কি আপনার কন্টেন্ট রেডি করতেছেন? আপনার অ্যাড আপনি প্রমোশন করতেছেন, তো আপনি যে ভিডিও কন্টেন্টটা রেডি করছেন ওইটা কি আপনার কাস্টমারের জন্য, মানে যে সকল কাস্টমাররা ওটাকে নিতে পারে? আমি টি শার্ট নিয়ে বিজনেস করব, সো টি শার্ট কি বৃদ্ধ যারা খুব বয়স্ক তারা কি পারচেস করবে? সো আপনার যে অডিয়েন্স, ওই অডিয়েন্সকে টার্গেট করে আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে। সেটা আপনি এমনি আপনার ফেসবুকের জন্য কন্টেন্ট রেডি করেন, আর আপনি সেটা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, এনার্জেটিক ভিডিও কন্টেন্ট তৈরি করে ওইটা দিয়ে হুক পয়েন্ট রেডি করে আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ফেল করবেন। সো আপনাকে টার্গেট অডিয়েন্সের জন্য বেস্ট করে কন্টেন্ট রেডি করতে হবে, এবং টার্গেট অডিয়েন্সের কাছে যেন ওই অ্যাডটা সর্বোচ্চ পৌঁছায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ফেল করবেন। এবার আরও একটা খুবই ভাইটাল পয়েন্ট আছে, যে আমরা অনেকেই আছি যারা আমরা কি করি, আমরা কমিউনিকেশন কিন্তু ক্লিয়ার করি না। মোস্ট অফ দ্য টাইম আমরা কমিউনিকেশনটাকে একবারেই ক্লিয়ার করি না। সো কমিউনিকেশনে গ্যাপ রেখে দিই। একটা প্রোডাক্ট বলেন, একটা কাস্টমার আমার কাছে আসছে, আমি তাকে হুক করতেছি না ঠিকঠাক মতো। আবার দেখা যাচ্ছে এমন অনেক হয়, সেভারাল টাইম হয়, আপনাকে কাস্টমার ফোন করতেছে, ভাই আপনি ফোন রিসিভ করতেছেন না, কাস্টমারের নিড তাই ফোন করেছে, আপনি ফোন রিসিভ করতেছেন না। কাস্টমারের কিসের টাকা যে বারবার আপনাকে ফোন দিবে? আর একজনের অ্যাড তার কাছে চলে গিয়েছে, সে গুগল সার্চ করতে জানে, আপনাকে যে মানে যেমনটা খুঁজে পেয়েছে সে গুগল সার্চ করে আরেকজনকেও খুঁজে পাবে, তার কাছে ফোন দিবে, সে রিসার্চ করে তাকে ডিরেক্ট কমিউনিকেশন করে, একটা কমিউনিকেশন করে, মানে কোনো গ্যাপ না থাকে। সো আমরা কিন্তু এখানে একটা মারাত্মক ভুল করি, কমিউনিকেশন গ্যাপ। আবার আমরা যেটা করি, আমরা আমাদের ব্র্যান্ডিংয়ে কোনো ইনভেস্ট করি না। দ্যাটস দ্য গ্রেট রিজন, ঠিক আছে। আমাদের ব্র্যান্ডিংয়ে ইনভেস্ট না করাটা আমাদের কাছে একটা খুব মারাত্মক ভুল, যে আমরা ব্র্যান্ডিংয়ে ইনভেস্ট না করলে কিন্তু আমাদের এটা খুব বাজে একটা প্রভাব ফেলবে আমাদের এর উপরে। সো আমাদের প্রতিনিয়ত আমাদের ব্র্যান্ডিংয়ের উপরে ইনভেস্ট করতে হবে। আমাদের ব্র্যান্ড প্রচারের জন্য বিভিন্ন মিডিয়া আছে, বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোকে, এবং আপনার যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের যে কালার আছে, সেটাকে স্ট্রংলি আপনাকে ফুটাই তুলতে হবে। কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডের একটা ছাপ স্টোরি টেলিংয়ের মাধ্যমে পৌঁছাই দিতে হবে। আরও একটা খুব ভাইটাল পয়েন্ট আছে,
কনসিস্টেন্সিটা আমরা ধরে রাখি না। কনসিস্টেন্সি, হোয়াট ইজ কনসিস্টেন্সি? সো এই জিনিসটা হচ্ছে এমন, আমরা কি করি, ফেসবুকে একটা পোস্ট করি, অতঃপর কোনো পোস্ট করি না, অথচ আমার প্রোডাক্ট নিয়ে, আমার প্রোডাক্টের যে সহজলভ্যতা, আমার প্রোডাক্ট ব্যবহারের যে ভ্যালু, আমার প্রোডাক্টের ব্যাক স্টোরি, আমি কিন্তু সব কিছু কনসিস্টেন্সি আকারে প্রতিনিয়ত আমার পেজে দিব। আদারওয়াইজ একটা কাস্টমার আমার কাছে এসে নিয়ে আমার পেজে একটা ছবি দিছি কি একটা ভিডিও দিয়েছি, অতঃপর আমি ওটাকে বুস্ট করে দিচ্ছি, রেজাল্ট আসবে? ইম্পসিবল। আমি আপনাকে শিওর শট দিয়ে বলছি, অসম্ভব, আসবে না। আর এখনকার মেটা টেকনোলজি সো মাস্ট, মানে কি বলবো, ও অনেক বেশি আইডেন্টিফাই করতে পারে আপনার এখানে কারা আসতেছে, কারা রিয়াক্ট করতেছে, এই জিনিসগুলো সে ধরতে পারে। দ্যাটস ওয়াই আপনি তো ভাইটাল কাস্টমার মিস করবেন আপনি যদি এখনো রাইট নাও যদি কনসিস্টেন্সি আকারে আপনি ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনার ইনস্টা হতে পারে, আপনার ফেসবুক হতে পারে, সব জায়গাতে কনসিস্টেন্সি ভাবে আপনাকে আপনার যে ফুটেজগুলা, আপনার যে গল্পগুলা, আপনার যে ব্যাকসেন্সগুলা সব কিছু তুলে ধরতে হবে। সো যদি মনে করেন যে এই দোষগুলা কিন্তু কাস্টমারের ছিল তাই আমার প্রোডাক্ট সেলস হয় না, এর সম্পূর্ণ ভুল। দোষ ছিল আমার, দোষ ছিল আপনার। আমরা ব্র্যান্ডিং করতে পারি নাই, আমরা কনসিস্টেন্সি ধরে রাখতে পারি নাই, আমরা ভ্যালু বোঝাতে পারি নাই, আমাদের কমিউনিকেশনে গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই আমাদের সেলস হয় নাই। অথচ দোষ দিচ্ছি আমার প্রোডাক্ট সেলস হয় না, কাস্টমার আমার প্রোডাক্ট নেয় না। সেই ভুল থেকে যে কথাগুলো বললাম এগুলো কারেকশন করবেন অবশ্যই। আরও একটা মজার কথা আপনাদের বলে দিই, আমাদের এই হ্যাকস বাই রেজাতেই দেখবেন এআই লার্নিং ল্যাব বলে একটা আলাদা করে প্লেলিস্ট আমরা করে দিয়েছি। সো আপনি কিভাবে ইজিলি আপনার পোস্টার ডিজাইন করবেন, জাস্ট আপনার মানে প্রোডাক্টটা মোবাইল দিয়ে তুলবেন, আর জাস্ট আমরা একটা অ্যাপসই তৈরি করেছি, অ্যাপসের লিঙ্কও দেখবেন যে ওইখানে দেয়া আছে, ভিডিওতেই দেওয়া আছে, এবং অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন, জাস্ট আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন, ওখানে দিবেন, একদম পোস্টার মানে প্রিমিয়াম কোয়ালিটি পোস্টার আপনার তৈরি হয়ে যাবে, ডিজাইনার লাগবে না। সো আপনারা চাইলে ওইটা ফ্রি ভার্সন, সম্পূর্ণ ফ্রি ভার্সন আপনারা ব্যবহার করতে পারেন। আপনার প্রোডাক্ট ওখানে জাস্ট মোবাইল দিয়ে ছবি তুলবেন, ওখানে দিবেন, দেখবেন যে অটোমেটিক ওই জেনারেট করে নিবে আপনার, মানে এমনভাবে অ্যাপসটা তৈরি করা আছে যে ও নিজে সেন্স করবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনার যে প্রোডাক্টই হোক সেন্স করে ও নিজের মতো খুব চমৎকার একটা মানে পোস্টার দিয়ে দিবে। হ্যাঁ, আপনি জাস্ট ছবি দিবেন, ও জাস্ট আপনাকে যে আউটপুটটা দিবে আপনি দেখবেন আর বলবেন জাস্ট ওয়াও। সো এইগুলো কিন্তু আপনাদের জন্য করা। যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের সামনে যে অ্যামেজিং ধামাকা ভিডিওগুলো আসছে এগুলো মিস করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।